এবং আমাদের এই টিমের ক্যাপ্টেন মজিদ ভাই এবং আসলে আমরা এতদিন পর্যন্ত তো জানতাম যে আমাদের মানে ইন্টার ক্রিকেটের মধ্যে জেলা ভিত্তিক থেকে শুরু করলে এটাই সবচেয়ে বড় ক্রিকেট, মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এটাই সবচেয়ে বড় খেলা। এখন তো আমাদের জন্য আরেকটা অপরচুনিটি আসছে যে আমাদের জাতীয় লিগে একটা টিম আছে। এতদিন আমাদের প্লেয়াররা সারা বছর খেলার পরে বসে থাকতো জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। এখন এই জায়গায় পারফরমেন্স করলে ন্যাশনাল লিগে একটা অপরচুনিটি আসার সম্ভাবনা অনেকের মধ্যেই আছে। লেফট হ্যান্ডেড ব্যাটার স্ট্রাইকে, অফ স্পিনার স্ট্রাইকে মাজাহার, ওপেনার ব্যাটার, গুড বল। আপনার খেলার কি সুযোগ হবে নাকি? হইতে পারে সেকেন্ড রাউন্ডে হয়তো বা আমার রিসেল শেষ হবে, ওই সময়টাতে ময়মনসিংহ কোয়ালিফাই করে। আচ্ছা ভাই, নিজ জেলাকে রিপ্রেজেন্ট করে আপনি কতটা এনজয় করেন? সেটা আসলে আমি সবসময় চেষ্টা করি, যখনই অপরচুনিটি থাকে খেলার চেষ্টা করি। সেটা সবসময় হয়তো বা ওইভাবে হয়ে ওঠে না, কারণ ওই সময় তো বিসিবির প্রোগ্রাম থাকে, খেলা থাকে। বাট যখনই থাকে আমি চেষ্টা করি এসে অ্যাটেন্ড করার। সেটা হয়তো বা আমি সেকেন্ড রাউন্ডে ময়মনসিংহ গেলে আমি অ্যাভেলেবেল থাকলে অবশ্যই খেলার চেষ্টা করি। লেফট আর্ম স্পিনার, এখন লেফট আর্ম পেসার হয়ে গেছে। কাউসার হোসেন ফাহিম ভাই ব্যাটিং করছে। আমি বলি এই যে শোনো আরেকটা কথা, আর আমি কি করে রাখি ডেভিড ওনার আজকে রেখে না অনেক আগে থেকেই 42 বছর মকসুদের বয়স তোমার আমার আরে রোহিঙ্গা নেত্রকোনাবাসী এই চান্দিটাই কথা। কেমন প্র্যাকটিস করালেন আজকে ডিস্ট্রিক্ট টিমকে? Very fine, no problem at all. প্রথমে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাদের ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য প্রথম দল গঠনের জন্য আমরা সকল প্লেয়ারদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা যারা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমাদের আজকে যে টিম সিলেকশন, এই সিলেকশনের মূল দায়িত্ব ছিলেন এখানে আমরা ময়মনসিংহের ফ্ল্যাগ আমরা নিয়ে আমরা যাব আরেকটা জেলাতে, যাতে আমরা এই ফ্ল্যাগটাকে যাতে আমরা ইজ্জত করতে পারি বা আমরা একটা সম্মান মতো একটা পরিবেশে যাইতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে ইতিমধ্যে প্রবাবলি 37 জন ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে। আজকের ক্যাম্পের প্রথম দিন। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ক্যাম্পে কিভাবে সিলেকশন হচ্ছে, সেই সাথে ক্রিকেটাররা কিভাবে প্রস্তুতি নিচ্ছে, আজকের নেট সেশন, বোলিং সেশন, সেই সাথে ফিল্ডিং সেশন, এবং ক্রিকেটারদের সাথে কথা বলবো, সেই সাথে কোচ ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করব। সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। স্ট্রাইকে লেফট হ্যান্ডেড ব্যাটার আকাশ ভাই, পেস বল করতে আসছে তানভীর ভাই। ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে ইতিমধ্যে নেট সেশন হচ্ছে। হোয়াট আ শট! আকাশ ভাই খুব হার্ড হিটিং ব্যাটিং করে থাকে। ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। তানভীর ভাই ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। এদিকে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার জ্যাসি বিনয় ভাই। ওকে, জ্যাসি বিনয় ভাই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পণ্ডিতপাড়া হয়ে খেলেছে। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাব কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। লেফট আর্ম পেস বোলার, লেফট হ্যান্ডেড ব্যাটার স্ট্রাইকে, অফ স্পিনার স্ট্রাইকে মাজাহার, ওপেনার ব্যাটার, গুড বল। নন স্ট্রাইকে আছে হৃদয় ভাই, পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাবের ওপেনার ব্যাটার। মাজাহার ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছে অসিত মেমোরিয়ালের হয়ে। সাগর ভাই ময়মনসিংহের লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ব্যাটিং করেছে সাগর ভাই। তানভীর ভাই যাচ্ছে বল করতে। ওকে, জ্যাসি বিনয় ভাই আমাকে ডিস্টার্ব করছে। জ্যাসি বিনয়, সম্রাট ভাই লেফট আর্ম পেসার।
কিছু প্লেয়ার আড্ডা মারছে, ইমো ভাই, তহিদ ভাই, প্রত্যয় ভাই। আচ্ছা এই তহিদ ভাই, তখন আমাকে ডাকাডাকি করলা কেন ভাই বলো? ধন্যবাদ ধন্যবাদ। না না, তুমি তখন আমাকে ডাকাডাকি করছো ভাই বলো? না হ্যাঁ আসলেই ভাই। আচ্ছা ভাই, মায়াটা কে বা কারা করতে পারে? হ্যাঁ ভাই, এই ফ্যান ফলোয়ারের মধ্যে কি কোনো মেয়ে ছেলে? ও, প্রমিলা? সত্যি নাকি ভাই? সবই থাকতে হবে ভাই। আচ্ছা ভাই, এখন বোলিং করা শেষ নাকি আপনার? কখন বোলিং করবেন? অসুস্থ? প্রত্যয় ভাই, প্রত্যয় ভাই, আপনি ময়মনসিংহ জামালপুর খেলবেন কোথা থেকে বলেন? আমার ফোন দিল ভাই আমি খেলতে আমি আবার হঠাৎ করে কইতেছে ভাই ডিস্ট্রিক্ট টিমে একটা ঝামেলা হইছে ইমো ভাই, তহিদ ভাই অসুস্থ, সুস্থতার একটা ওষুধ দিয়ে দেন, কিভাবে সুস্থ হতে পারে? ডাব খাওয়াইতে অসুস্থ ওই ডাবই খাইবো কিন্তু লাইক No. আমাদের বোলিংটা ভালো। এই যে খুব দরকার হ্যাঁ ওই খালা বল করছ না কে কই বলে জি ভাই, জি আপনি এই যে স্ন্যাক্স স্নুক্স চাইলেন। পরবর্তী সময়ে যারা ব্যাটিং করবে, বোলিং করবে, তারা ওয়েট করছে। এই যে না চেরালো করে দিছিল এই বেটো কথা সিকান্দার মুন
শারিয়ার ভাই ব্যাট করছে, প্রথমবারের মতো ক্যাম্পে ডাক পেয়েছে শারিয়ার ভাই। আচ্ছা সমস্যা নেই তো বল করতে না, আমি বল করি না, আমি তো অলরাউন্ডার। আমি প্রিমিয়ার লিগে মোস্ট ইকোনমিক্যাল বল। লেফট আর্ম স্পিনার, এখন লেফট আর্ম পেসার হয়ে গেছে। কাউসার হোসেন ফাহিম ভাই ব্যাটিং করছে। শারিয়ার ভাই, প্রথমবারের মতো জেলা দলের ক্যাম্পে ডাক পেয়েছো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, সাথে স্কোয়াডে ডাক পেয়েছি। তবে চূড়ান্ত দল এখনো ঘোষণা করা হয় নাই, দেখা যাক কি হয়। আজকে ব্যাটিং করেছো ক্যাম্পে, ব্যাটিংটা নিয়ে আসলে কেমন সন্তুষ্ট? ব্যাটিং করছি মোটামুটি হয়েছে, জানি না সিলেকশন কিভাবে দেখবে, বাকিটা দেখা যাক, রেজাল্ট আসলে বোঝা যাবে। গুড লাক। সান ভাই, ইমু ভাই আর শাকিল ভাইকে যদি একটু পরিচয় করে দেন আজকের ময়মনসিংহের ক্যাম্পে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম জানাই আমাদের ইমরান হোসেন ইমু, আপনারা সবাই ছিলেন, তাকে ভাল্লা বলে ডাকা হয় কারণ সে ভালুকার ছেলে। ভালুকার মানে খুব ফেমাস একজন ছেলে। তো সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহে আসছে, ময়মনসিংহে লোকাল বয় হিসাবে ক্রিকেট খেলতেছে, প্রিমিয়ার লিগ খেলতেছে, খুব ভালো পারফর্ম করতেছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট টিমের, মানে 1 বছর ধরে। আর এই বছর সহ নিয়মিত প্লেয়ার। আগে খেলছে, বাট মাঝখানে গ্যাপ যাওয়ার পরে 2 বছর ধরে আর রেগুলার সে পুলের একজন প্লেয়ার কিন্তু, ঠিক আছে। ভুল করেছি না, কি ভুল হয় না, পুলে ভুল হয় না কিন্তু। তারপরে তার ব্যাপারে তো আসলে বেশি কিছু বলার নাই, আমি কিছু যা বলবো তাই কম হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে আমি আপনাদের সাথে আরেকজনকে পরিচয় করে দিই, সে হচ্ছে কিন্তু আমার ক্যামেরার সবচেয়ে ফেমাস একজন পার্সন, শাহরুখান শাকিল। না পান্না না, বলা যাবে না, বন্ধু বন্ধু ক্যামেরা তো ময়মনসিংহ লিগে সে কিন্তু আপনারা সবাই জানেন, সে কিন্তু রাইটে ব্যাটিং করে কিন্তু 40টি রান করছে। আমার কাছে মানে ওই ডেভিড ওয়ার্নার ইন্টারন্যাশনাল প্লেয়ার ছাড়া আমার কাছে মনে হয় না যে রাইটে ব্যাটিং একটা ডিরেক্ট লেফটি থেকে রাইটে না, কিন্তু শুধু রাইটে ব্যাটিং করে সে 40টি রান করেছে। ওই ইনিংসটা তাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেক অবদান রাখছে ময়মনসিংহ প্রিমিয়ার লিগে। আর একটা কথা, যত বলবো ততই কম হয়ে যাবে। আরেকটা কথা তোমার আমি বলি, এই যে শোনো, আরেকটা কথা, আর আমি কি করে ডাকি, ডেভিড ওয়ার্নার আজকে থেকে কিনা অনেক আগে থেকে, ঠিক আছে। তো আমি এই দুইটা পার্সনের ব্যাপারে যত বলবো ততই কম হয়ে যাবে। আমি আর কিছু বলতে চাই না, আপনারা সবাই জানেন তাদের ব্যাপারে। আচ্ছা ভাই, উনি ময়মনসিংহের ডেভিড ওয়ার্নার, অ্যাকচুয়ালি ওনাকে কি ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম ছিল আগে এক সময়, পেস বোলিং করতে, লেফটি পেস বোলার ছিল, ঠিক আছে। বয়স যে জোড়া বয়স যে কইছিলাম কি লাগা, এটা যারা আচ্ছা দেখছে এই ছবি ইমু ভাই, তারা কইতে পারবে। জোড়া বয়স কত বলেন এক কথায়, এনে কোনো দ্বিতীয় কোনো হবে ফেক না রিয়েল? রিয়েল ফেক হোক রিয়েল হোক। আর বয়স লুকাই 42 বছর। মকসুদের বয়স তোমার আমার 25 বছর। আচ্ছা ভাই, এই দুজন তো বলেন এবার, মাহিন ভাই আর হচ্ছে মুন ভাই, বলেন। আরেকজন হচ্ছে মুন, তারা হচ্ছে গিয়ে ময়মনসিংহ প্রিমিয়ার লিগের রানার আপ পারসন, ঠিক আছে। আর এই রোহিঙ্গা নেত্রকোনাবাসী, এই চান্দিটাই কথা কয়। কেমন প্র্যাকটিস করালেন আজকে ডিস্ট্রিক্ট টিমকে? Very fine, no problem at all. ঠিক আছে, থ্যাংক ইউ। Okay? প্রথমে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাদের ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য প্রথম দল গঠনের জন্য আমরা সকল প্লেয়ারদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা যারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমাদের আজকে যে টিম সিলেকশন, এই সিলেকশনের মূল দায়িত্ব ছিলেন এখানে তারা ভাই আছেন, পাপ্পু ভাই আছেন, আর সেলিম ভাই আর জাকির ভাই। ওনাদের সাথে
জরুরি কাজে বাইরে আছেন, কিন্তু আমাদের পরামর্শ নিয়েই এই 4 জন মূল সিলেকশনে যে কাজটা করেছেন সেই সহযোগিতা তারা করেছেন। আর এর বাইরে আজকে সিলেকশনের পর থেকে আমাদের গত বছর আমরা যে কোচ ম্যানেজার ছিল, এই বছরও আমরা কোচ ম্যানেজার হিসেবে ডিক্লেয়ার করছি। আমাদের ম্যানেজার হিসেবে আছেন নিমু ভাই, একটু জোরে বলতে দিই। আর এই বছর আমাদের কোচ হিসেবে আছেন আমাদের সক্রিয় হারুনুর রশিদ লিটন ভাই। স্বাগত জানাচ্ছি আমাদের এই টিমটাকে নিয়ে। এবার এই দুজনের কাছে আমরা যে টিমটা ঘোষণা করব তার আগে আমার কাছে মনে হচ্ছে যে একটু ছোট দুইটা কথা যদি শুনি আমাদের নির্বাচক প্যানেল থেকে, যদি হ্যাঁ বলবেন না। আচ্ছা, আমি আচ্ছা ভাই এদিকে চলে আসেন। আচ্ছা, মানে মূল যে আমরা সমস্যায় পড়েছি, আমি যে তালিকা দেখলাম আমাদের লিগের যে পারফরমেন্স, ঢাকার যে পারফরমেন্স, আমার কাছে মনে হচ্ছে যে এই টিম নিয়ে 2টা টিমও যদি আমরা গঠন করি তাহলে যে কোনো টিমের সাথে আমরা ফাইট করতে পারবো। তো এই মধুর সমস্যায় আমরা আছি, বিশেষ করে আমাদের যে সিলেক্টর তারা এই সমস্যাটার সম্মুখীন হয়েছে। এরপরেও একটা নির্বাচন করতে হবে, একটা স্কোয়াড ঘোষণা করতে হবে। তো স্কোয়াড একটা মোটামুটি আমার হাতে চলে আসছে। আমি তার আগে বলবো যে আসলে এই মধুর সমস্যা এবং সামনে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কিভাবে উঠতে পারি, সেই জায়গা থেকে আমি সৈকতকে আহ্বান জানাবো একটু জাস্ট সবার উদ্দেশ্যে দুটি কথা শেয়ার করার জন্য। আসলে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে আমাদের মানে ইন্টার ক্রিকেটের মধ্যে জেলা ভিত্তিক থেকে শুরু করলে এটাই সবচেয়ে বড় ক্রিকেট, মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এটাই সবচেয়ে বড় খেলা। এখন তো আমাদের জন্য আরেকটা অপরচুনিটি আসছে যে আমাদের জাতীয় লিগে একটা টিম আছে। এতদিন আমাদের প্লেয়াররা সারা বছর খেলার পরে বসে থাকতো জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। এখন এই জায়গায় পারফরমেন্স করলে ন্যাশনাল লিগে একটা অপরচুনিটি আসার সম্ভাবনা অনেকের মধ্যেই আছে। তো আসলে আমি প্লেয়ার হিসেবে ব্যক্তিগতভাবে বলবো যে এই জিনিসটা মানে আমি সবসময় ফেস করছি বা আমি চেষ্টা করছি নিজের মধ্যে রাখার, সেটা হলো যে সিলেকশনের ব্যাপারটা হইলো এটা কখনোই প্লেয়ারের হাতে থাকে না। মানে এটার জন্য একটা সিলেকশন প্যানেল থাকে, কোচ ক্যাপ্টেন থাকে, তারা পুরো দল নিয়ে চিন্তা করে তারা কিভাবে যায়, কি সিস্টেমে তারা আগাবে, কি মেথডে তারা খেলবে, ওইভাবে চিন্তা করে তারা একটা টিম গঠন করার চেষ্টা করে। তো এই জায়গাতে অনেক সময় হয় কি যে 19-20 প্লেয়ারদের মধ্যে যারা থাকে অনেক কিছু ক্যালকুলেশনের কারণে অনেক প্লেয়ার থাকে, অনেক প্লেয়ার থাকে না। কিন্তু প্লেয়ারদের দিক থেকে যে জিনিসটা কখনোই আসা উচিত না যে সিলেকশনের পার্টটা তাদের মাথার মধ্যে একবারই থাকা উচিত না। আমি সিলেক্টেড হই বা না হই, আমার সামনে আরো অনেক খেলা আছে, সেই খেলাগুলো নিয়ে ফোকাস করি এবং একই সাথে পুরা বাংলাদেশে 64 জেলায় যে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হয় সবাই প্রত্যেকটা জেলায় কিন্তু ময়মনসিংহ টিমটা ওইভাবেই কাউন্ট করে এবং আমরা কিন্তু সেটাই দেখতেছি। লাস্ট কয়েক বছর ধরে আমরা রেজাল্ট করতেছি, চ্যাম্পিয়ন হইতে না পারলেও রানার আপ হইতেছি বা সুপার 4 পর্যন্ত আমরা যাই। তো ওই জিনিসটা যেন সবার ভিতরে থাকে যে একই সাথে ময়মনসিংহকে চ্যাম্পিয়ন করা প্লাস এখান থেকে কয়জন প্লেয়ার আমরা এনসিএল টিমের সাথে জয়েন করতে পারবো, সেই জিনিসটা মাথায় রেখে প্র্যাকটিস করা বা ম্যাচের সময় ওইভাবে চিন্তা করে খেলা। যেহেতু লঙ্গার ভার্সন খেলাও আছে, সেকেন্ড নর্মাল লঙ্গার ভার্সন, তো ওই জিনিসটা মাথার মধ্যে নিয়ে খেলা এবং প্রত্যেকটা প্লেয়ারের উচিত একে অপরের পারফরমেন্সে খুশি হওয়া এবং সবাই রেসপেক্ট করা। হোয়াট এভার যে ক্যাপ্টেন থাকে তারও উচিত প্রত্যেকটা প্লেয়ারের রেসপেক্ট করা, আর প্লেয়ারদের উচিত কোচ, ক্যাপ্টেন, ম্যানেজার যারা থাকে তাদের পার্টটা কিন্তু অনেক বড়। বিশেষ করে কোচ আর ম্যানেজারের এই 2 জন মাত্র টিমের সাথে যায়, যদিও এই সংখ্যাটা একটু বেশি হলে ভালো হইতো, বাট এই 2 জনের পুরা 15-16 জনের দায়িত্ব নেওয়া, পুরা পারফরমেন্সের জবাবদিহিতা করা, প্লাস সবার লুক আফটার করা, কার কি লাগতেছে, কই কি লাগতেছে, কিভাবে যাবে না যাবে, এটা একটা বড় একটা পার্ট। কিন্তু এটা আমরা অনেক সময় ইগনোর করে যাই। তো এইটা তারা সবসময় কিন্তু পিছন থেকেই থাকে, এই হিরোগুলো সামনে কখনোই আসে না। শুধু আমরা ওই যে প্লেয়ারগুলো ম্যাচ খেলে ওদের পারফরমেন্সগুলো আমরা খেয়াল করি, বাট তারা পিছন থেকে যে কষ্টটা করে বা তারা যে চেষ্টাটা করে, সারাদিন যে টেনশনটা নিয়ে তারা ঘুমায়, এটা নিয়ে কিন্তু কেউ আমরা চিন্তা করি না ওইভাবে। বাট তারাও আমার মনে হয় না এই কথাটা কখনো বলবে, এই চিন্তা করাও দরকার নেই প্লেয়ারদের থাকে। এটার জন্য আমরা কখনোই বাইরে থেকে না শুনতে পারি যে আমাদের টিম ডিসিপ্লিনের কারণে কোনো কথা শোনা লাগছে বা একে অপরকে আমরা ডিসরেসপেক্ট করতেছি। তো এই জিনিসটা না হলে আমার মনে একটা টিম রেজাল্ট করার জন্য এর থেকে বেশি কিছু লাগে না। তো এই টিমটার জন্য আমার শুভকামনা রইল। ধন্যবাদ। অল্প কথায় অনেকগুলো পয়েন্ট, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আমরা এই এতক্ষণ শুনলাম, যেগুলো আমাদের এই টিমটাকে ভালো করার জন্য আশা করি কাজে দিবে। আমি আমাদের কোচ ম্যানেজার আপনাদের কাছ থেকে আমি প্রথমে একটু ম্যানেজারকে আহ্বান জানাবো যে ছোট কথায় একটু প্লেয়ারদের উদ্দেশ্যে যদি কথা বলেন। আসলে ময়মনসিংহ এবার যে টিমটা হয়েছে, আমরা টিম করতে যখন আমরা বসছি সবার সাথে,
তখন আসলে আমার কাছে মনে হয়েছে যে এই টিম করাটা খুব অসাধ্য ব্যাপার, কারণ প্লেয়ার সবাই ভালো। এখানে যে 37 জন প্লেয়ারকে কল করা হয়েছে, এই 37 জনের প্রত্যেকেরই ক্ষমতা আছে বেস্ট 11-এ খেলা, কিন্তু যেহেতু 14 জনকে নিয়ে যেতে হবে, এখানে আসলে আমাদের কিছু করার থাকে না, কারণ যে 14 জন যাবে আর বাকি যারা থাকবে তারা প্রত্যেকেই বেস্ট 11-এ খেলার মতো প্লেয়ার, কিন্তু সুযোগ নাই, আমাদের একটা চুজ করে নিতেই হতেছে। এই হিসাবে আমি বলতেছি যে টিমটা সিলেক্ট করে দিচ্ছেন তারা যেমন বাইরের যারা আছে তারাও ঠিক ওইরকমই প্লেয়ার। এই বিষয়ে মন খারাপ না করে সবাই চেষ্টা করি ময়মনসিংহের একটা যেন রেজাল্ট আনতে পারতাম। থ্যাংক ইউ। আহ্বান জানাবো আমাদের লিটন ভাই। আসসালামু আলাইকুম। আসলে সৈকত একটা টিমের ভালোর জন্য যতটুকু কথা বলা দরকার আমার মনে হয় টোটালটাই বলে ফেলছে। তারপরেও কিছু কথা যে বলতে হবে আমাকে, যে একটা জিনিস হলো যে আমাদের এখানে আলো বলছে যে 2টা টিম করা যেতে পারে। আমাদের যে প্লেয়ার যে অবস্থা, আমাদের সিলেকশন প্যানেল মানে খুবই ডিস্টার্ব অবস্থায় ছিল, আমি নিজেও দেখছি আর এই টিমটা গুছাইতে গিয়ে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে একটাই, প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে একটা কমিটমেন্ট থাকতে হবে যে আমাদেরকে এত কষ্ট করে আমাদেরকে সিলেক্ট করছে, কী কারণে সিলেক্ট করছে সেই দিকটা একটু নজরদারি করা যাবে। প্রত্যেকটা প্লেয়ারের মনোযোগী হওয়া উচিত যে আমরা ময়মনসিংহের ফ্ল্যাগ আমরা নিয়ে আমরা যাবো আরেকটা জেলাতে, যাতে আমরা এই ফ্ল্যাগটাকে যাতে আমরা ইজ্জত করতে পারি বা আমরা একটা সম্মান মতো একটা পরিবেশে যাইতে পারি। এই জন্য সবার ক্রিকেটটাকে ভালোবাসো, সবার ক্রিকেটটা আমি যদি প্ল্যান করি আমার বেস্টটা আমি করবো, এরকম যদি আমরা যে 14-15টা প্লেয়ার যদি চিন্তা করি যখন আমরা মাঠে নামবো আমার বেস্টটা আমি অ্যাপ্লাই করবো, তাহলে আমাদের টিমের রেজাল্টটা হয়ে যাবে। হইতে পারে নেগেটিভ, তারপরে আমাদের সিস্টেম যেটা আর কি ক্রিকেটের যেটা বলা হয় যার দায়িত্বটা সঠিকভাবে পালন করলে রেজাল্ট অটোমেটিকলি এন্ড অফ দ্য ডেতে হয়েই যায়, ঠিক না? তা আমি সবার প্রতি আশা করব এবং দোয়াও করবো যাতে তোমরা এই বছরের ময়মনসিংহ টিম করতে যে কষ্টটা হয়েছিল যেভাবেই হোক আমরা 14-15 একটা টিম সিলেক্ট করেছি, এই টিমটা যাতে আমরা সর্বোচ্চ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি এইটুকু রিকোয়েস্ট থাকবো। সবাই সবার প্রতি যত্ন নিয়ে হোক, প্রত্যেকটা মুহূর্ত কাজ করবা যে কেন আমি এখানে আসছি, আমাকে কেন সিলেক্ট করা হয়েছে, ওই মুহূর্তে যাতে আমি বাজেভাবে চিন্তা ভাবনা না করি। প্রত্যেকটা মুহূর্ত যে আমাকে ময়মনসিংহ জেলা দলে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে আমি ময়মনসিংহ জেলারে আমি আমার পার্সোনাল ভাবে আমি যদি কিছু দিতে পারি, এরকম ভাবে সবাই যদি সবার পার্সোনালটা চিন্তা করে আলটিমেটলি রেজাল্ট ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এসেছে। যেই সমস্যাটা ছিল যে টিম সিলেকশনের সবকিছু জটিলতা নিয়ে আমরা আমাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই স্কোয়াডটি হবে 15 জনের। একজন অতিরিক্ত থাকবেন, অতিরিক্ত বলতে এইভাবে না, আমরা 15 জনের স্কোয়াড যখন যেভাবে আমরা খেলার মাঠে নামানো হবে সেই ভিত্তিতে আমাদের প্লেয়ার নামানো হবে, কিন্তু আমাদের স্কোয়াড আমরা অতিরিক্ত প্লেয়ার আমাদের নিজস্ব ক্রীড়া সংস্থার খরচে আমরা একজনকে নিয়ে যাবো। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা আমরা আসলে পারি না 14 জন করতে, সেই কারণে আমরা 15 জনকে আমরা নিয়েছি এবং স্ট্যান্ড বাই আছে আমাদের 4 জন। আর ঘোষণা করার আগে আরেকটা বিষয় যে এখানে যারা আমাদের সুযোগ পাবে না স্ট্যান্ড বাই যারা আছেন, যারা সুযোগ পাবেন না, আজকের মধ্যে যদি কারো কোনো বাইরের জেলায় খেলার যদি অফার থাকে আজকের মধ্যে এনওসির ক্ষেত্রে জাস্ট আমার ক্রীড়া সংস্থায় যেতে হবে, গিয়ে একটু নামটা এন্ট্রি করে চিঠি দিতে হবে। আমি যেখানে থাকি আমি ওখান থেকে মানে জাস্ট ফোন করে আমার কাছে আসতে হবে, অথবা আমার স্টাফকে দিয়ে একসাথে যদি বলেন যে সবাই একসাথে নামগুলো দিয়ে দিলাম কাজটা সহজ হবে, একসাথে 8-10টা যদি কাগজ আছে আমি সিলেক্ট করে দেবো, আজকের মধ্যে যেন আপনারা এনওসিটা পেয়ে যান, সেক্ষেত্রে কারো যেন মানে ঘুরতে না হয়, কষ্ট করতে না হয়। তো আমি আর কথা না বাড়াই, আমি আমাদের যে টিম 15 জনের স্কোয়াড আমি ঘোষণা করছি। প্রথমে আছেন শাকিল, এরপর আছেন প্রিন্স ভাই নাই, এরপর আছেন হাসান, সাইদুর সাদ, সান, মুন, সম্রাট, কি আছেন আমি দুজনের নাম জানি কিন্তু চিনেন আপনি, আচ্ছা, তানভীর নাই, আপনি, রনি, ইমু ভাই কই, ইমু ভাই, দিগন্ত, ফাহিম, ইমন, আকাশ এবং আমাদের এই টিমের ক্যাপ্টেন মজিদ ভাই, এবং আমাদের স্ট্যান্ড বাই রাখা হয়েছে মাঝার, রনি,
চৌহান, রনি চৌহান, মেহেদি এবং তৌহিদ, এই চারজন। এই চারজন কি বাইরে খেলতে পারবে? যদি চায় নিয়ে যেতে আমরা ছেড়ে দিব যদি কেউ চায়। তবে একটা কথা থাকবে যে আমাদের এই সিজনটার পরে পরবর্তী যদি আমরা জিততে পারি, পরবর্তী রাউন্ড যেহেতু আমাদের টেস্ট, সেখানে কিন্তু আমাদের প্লেয়ার পরিবর্তন হবে। তো আপাতত মূল ফোকাস আমাদের এই টুর্নামেন্টটাকে সুন্দর মতো শেষ করা, পরবর্তী সিদ্ধান্ত আবার ক্রীড়া সংস্থা নিবে। তো সবার জন্য শুভকামনা। আর যারা আজকে এসেছেন কালকে প্র্যাকটিস সকাল সকাল বললে আমরা কালকে আমরা এই মাঠটাতে আমরা প্র্যাকটিস করব 9টা থেকে 10:30 পর্যন্ত 10:30 খেলাটা শুরু হবে। ব্যাটিংটা আমরা করে ফেলবো, আর দুই টিমের সাথে আলাপ করে ওটা পিছিয়ে দিব। আপনাদের জন্য একটা প্রস্তুতি ম্যাচ জামালপুরের সাথে আমরা এই মাঠে করব, সেটা 20 তারিখে আমরা একটা প্রস্তুতি ম্যাচ করব এই মাঠে, ঠিক আছে, আমাদের টিমের সাথে। ঠিক আছে, তাহলে তাহলে সবাইকে নিয়ে আমরা একটা গ্রুপ ছবি উঠাই, মানে সবাইকে নিয়ে। ক্যাপ্টেন, কনগ্রাচুলেশন, টিম নিয়ে কেমন প্রত্যাশা করছেন? ইনশাআল্লাহ আমাদের টিম খুব ভালো হয়েছে। লিগে পারফর্ম দেখে টিম করা হয়েছে, টিম খুব ভালো হয়েছে। ইনশাআল্লাহ আশাবাদী আমরা চ্যাম্পিয়ন। ওকে, গুড লাক। সৈকত ভাই, স্কোয়াডটা কেমন দেখলেন? কেমন করতে পারে পারফরমেন্স দলটা? যাদের সিলেক্টেড কয়টা করে তাদের জায়গা থেকে সর্বোচ্চটা খেলতে পারলে আমার মনে হয় যে চ্যাম্পিয়ন দলটা। থ্যাংক ইউ ভাই। আপনার খেলার কি সুযোগ হবে নাকি? হতে পারে সেকেন্ড রাউন্ডে হয়তো বা আমার রিসেল শেষ হবে, ওই সময়টাতে ময়মনসিং কোয়ালিফাই করে। আচ্ছা ভাই, নিজ জেলাকে রিপ্রেজেন্ট করা আপনি কতটা এনজয় করেন? সেটা আসলে আমি সবসময় চেষ্টা করি, যখনই অপরচুনিটি থাকে খেলার চেষ্টা করি। সেটা সবসময় হয়তো বা ওইভাবে হয়ে ওঠে না, কারণ ওই সময় হয়তো বিসিবির প্রোগ্রাম থাকে, খেলা থাকে। বাট যখনই থাকে আমি চেষ্টা করি এসে অ্যাটেন্ড করার। সেটা হয়তো বা আমি সেকেন্ড রাউন্ডে ময়মনসিং গেলে আমি অ্যাভেলেবেল থাকলে অবশ্যই খেলার চেষ্টা করি। ধন্যবাদ কোচ। ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা হয়ে গেছে ময়মনসিংহ জেলার। স্কোয়াডটা কেমন দেখছেন? আপনার প্রত্যাশা কি এই টিম নিয়ে? আমরা যেহেতু গতবার আমরা ছোট কিছু ভুলের কারণে আমরা রেজাল্টে যেতে পারি নাই, তো এবার আমাদের যে স্কোয়াডটা হয়েছে, যদিও প্রতিপক্ষ টিমগুলি আমি যতটুকু শুনেছি যে তারা অনেক শক্তিশালী দল, তবে আমাদের টিমও আমি যতটুকু দেখেছি যে কোনো অংশে কম না। তো আশা করবো অবশ্যই ভালো কিছু রেজাল্ট যাতে আমরা করতে পারি। ইনশাআল্লাহ, ধন্যবাদ। 44তম জাতীয় চ্যাম্পিয়নশিপের যে ব্লগটা আমি তৈরি করলাম ময়মনসিংহ দল গঠনের লক্ষ্যে, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখে ফেলেছেন যে প্রথম দিনেই কিন্তু স্কোয়াড জানিয়ে দিয়েছে এবং কে কে স্কোয়াডে আছে সেটাও দেখতে পেয়েছেন। আমি কোচ, ক্যাপ্টেন, সেই সাথে সৈকত ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি। সেই সাথে এই ক্যাম্পে যারা নতুন এসেছিল তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। সব কিছু আছে এই ব্লগে। আশা করছি অনেক কিছু জানতে পারবেন ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে আসলে কিভাবে দল গঠন করা হয়, প্রক্রিয়াটা কি, সেই সাথে কারা এখানে সুযোগ পায়, সব কিছু। অনেক প্রশ্ন থাকতে পারে, আপাতত প্রশ্ন রাখছি না বা করছিও না, আপনাদেরকেও করছি না, যদিও ব্লগটা তৈরি করেছি একটা ডকুমেন্টারি টাইপের। কেননা এটা আমি চাই যে এটা সার্বজনীনভাবে থাকুক, অ্যাটলিস্ট 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে গিয়েও এই ব্লগটা মানুষ দেখুক, সেই সাথে যারা খেলছে তারাও দেখুক যে না, এই সময়টাতে আমরা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা খেলেছি। তো আশা করছি ময়মনসিংহ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বরাবরই খুবই ভালো পারফর্ম করে থাকে। গতবার আমরা রানার আপ হয়েছি। আশা করছি এই বছর যে টিম, যে স্কোয়াডটা ঘোষণা করেছে, প্রবাবলি চ্যাম্পিয়ন হওয়ার আশা আমরা সরি, গতবার আমরা রানার আপ হইনি, তার আগের বার রানার আপ হয়েছি। গতবার আমরা টায়ার 2-তে খেলেছি, কিন্তু আমরা ভালো পারফর্ম করতে পারিনি। যাই হোক, এই বছর যে স্কোয়াডটা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা স্কোয়াড আশা করছি, কেননা ভালো প্লেয়ার রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আমি আছি এবার টিমের সাথে, ইনশাল্লাহ 1টা অথবা 2টা ম্যাচে থাকবো। এনজয় হবে, ম্যাচ ডে ব্লগ হবে। আই হোপ যে আপনারা সব কিছু পাবেন আমার দিশুসা ইউটিউব চ্যানেলে। আই হোপ you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.